আসসালামু আলাইকুম। মনে আছে আমার সেই খামারির কথা? যে আমার কাছ থেকে মাত্র ১৫টা মুরগি সংগ্রহ করে সংকল্প করেছিল যদি মুরগিগুলো সে টিকাতে পারে তাহলে সে বড় করে খামার দিবে এবং মুরগিগুলো সে টিকাতে সক্ষম হয় এবং তার সঙ্গে, সঙ্গে সে একটা নতুন ঘর তৈরি করে। সেই ঘরের মধ্যে আজকে দেখতে পাচ্ছেন সে মাংসের জন্য কালার বার্ড মুরগি বাচ্চা নিয়ে এসছে। এখানে প্রায় ১৫০ পিস কালার বার্ড মুরগি বাচ্চা রয়েছে। এদের বয়স আজকে ৩ দিন চলে। আর এই ৩ দিনের সময় মুরগির বাচ্চাগুলোর নিচে যে পেপারটা আপনারা দেখতে পাচ্ছেন এই পেপারটা সম্পূর্ণই পরিবর্তন করে দেওয়া হবে। সম্পূর্ণ পরিবর্তন করে আমরা লিটারে ছেড়ে দিব। আর লিটার হিসেবে কি ব্যবহার করতেছি সেটাই আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। দেখেন মুরগির বাচ্চাগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে। আজকে ৩ দিন বয়স। এদেরকে সম্পূর্ণ ব্রোডিং কমপ্লিট করা হয়েছে। আর ব্রোডিং হিসেবে যেহেতু গরমের দিন আপনারা চেষ্টা করবেন ৩ দিনের বেশি ব্রোডিং না করার জন্য। প্রয়োজন অনুযায়ী তাপ দিবেন। এর বাইরে আপনাদের ৩ দিনের বেশি ব্রোডিং করা উচিত নয়। তো ধীরে, ধীরে মুরগির বাচ্চাগুলোকে পেপার থেকে নামিয়ে লিটারে ছেড়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন মুরগিগুলোকে লিটারে ছেড়ে দেওয়ার পর মুরগিগুলোর বর্তমান অবস্থাটা একটু চেঞ্জ হচ্ছে। কারণ তারা নতুন একটা বাসস্থান পাচ্ছে। এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই। মুরগিগুলোর বর্তমান অবস্থাটা একটু দেখুন। মুরগিগুলো কিন্তু পুরো ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তার সঙ্গে, সঙ্গে মুরগির বাচ্চাগুলো নিজের স্বাচ্ছন্দ্য বোধ অনুযায়ী যে যার মতো করে রেস্ট নিচ্ছে, খাবার খাচ্ছে, পানি খাচ্ছে। যদি আপনি আপনার খামারের মুরগিগুলোকে ব্রোডিং কালটা গুরুত্বপূর্ণ সহকারে দিতে পারেন বা গুরুত্ব দিতে পারেন, তাহলে কিন্তু আপনি মুরগির বাচ্চাগুলোকে টিকে রাখতে সক্ষম হবেন। মুরগির বাচ্চা ব্রোডিং এর ৬ পর্বের ধারাবাহিক প্রতিবেদন দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমাদের পেজ থেকে দেখে আসতে পারেন।